আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। রোজাগুলো খুব ভালো কাটছে, আর এই রোজাগুলো আশা করি সবার ভালো কাটবে। অনেক স্ন্যাক্সের শরবতের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, তো একটা চাটের রেসিপি শেয়ার করবো না তা তো হতেই পারে না। রোজা ইফতার করার পরে মনে হয় যে কিছু চাট খায়, তো আজকে আমি আলু কাবলি বানাচ্ছি। তার জন্য সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি: গাজর, টমেটো, ধনিয়া পাতা, ভুজিয়া, বিট নুন, পেঁয়াজ কুচি, মশলা আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর তার আগে মটর ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, ছোলাটা কাঁচা নিয়েছি, তার সাথে আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তো আপনারা আপনাদের ফ্যামিলির পরিমাণ মতো নিয়ে নেবেন। আর রোজার পরে এরকম একটা চাট মশলা হালকা মশলা পাতলি দিয়ে বানিয়ে দেখবেন, অনেকই ভালো লাগবে। আমারও খেতে খুব ভালো হয়েছিল। তো এগুলো আমি এবার একে একে সব মাখিয়ে নিচ্ছি। তার জন্য ছোলাগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা মটরগুলোও দিয়ে দিচ্ছি। একদমই সহজ একটা রেসিপি, তবুও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এবার কুচানো পেঁয়াজগুলো একে একে দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার একে একে সমস্ত যা যা কেটে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি। গাজর কুচি দিয়ে দিলাম, এখানে কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য। আর কাবলি ছোলার মেন উপকরণ হচ্ছে সেদ্ধ আলু, সেটা তো লাগবে, সেটা দিয়ে দিচ্ছি। এবার সল্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে মশলা দিয়ে দিচ্ছি, চাট মশলা। এখানে জিরার গুঁড়ো দিচ্ছি, আবার চাট মশলা, 2 রকম মশলা আমি অ্যাড করছি একটু টেস্টের জন্য, আর একদমই তেল ঝাল ছাড়া। আর এখানে বিট নুন দিচ্ছি, বিট নুনটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এটা টেস্টটা একটু বাড়িয়ে দেয়। তো এটা অবশ্যই খেতে ভালো লাগবে, তাই জন্য আমি আপনাদের সাথে একবার শেয়ার করছি, যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি সব জিনিসই আপনাদের সাথে শেয়ার করি। আর আমি জানি আপনারা আমার ভিডিওটা স্কিপ না করেন না, পুরো ভিডিওটাই দেখেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করছেন, তার জন্য অনেক ধন্যবাদ, আর অনেক ভালোবাসা দিচ্ছেন। এভাবেই পাশে থাকবেন সব সময়। আর অবশ্যই ঘরে একবার এইভাবে আলু কাবলি বানাবেন। বাইরে তো আমরা সবসময় খাই, তবে বাইরের আর বাড়ির মধ্যে অনেক পার্থক্য আছে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা আমি পরিবেশন করে নিচ্ছি, উপরে তার জন্য ধনিয়া পাতা আর ভুজিয়া দিয়ে এটা আমি এবার সার্ভ করে দেব। তো খেয়ে তো মাশাআল্লাহ সবাই ভালো বলেছে, আপনারা একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রমজান আপনাদের সবার ভালো কাটুক।